বর্ধমান আউসগ্রামে বড়া গ্রামের প্রাইমারি স্কুলের খাবারে যোগ হয়েছে, মানে মিড ডে মিলে যোগ হয়েছে ছাই। কোথা থেকে আসছে এই ছাই? এই ছাই আসছে 1 কিলোমিটার দূরে কয়েকটি ব্রান্ড মিল থেকে। শুধু তাই নয়, এখানকার যে স্কুলের শিক্ষকরা এবং পড়ুয়ারা জানাচ্ছেন যে স্কুল আসতেই মাথা ঘুরছে এবং গা বমি লাগছে। কেন? যেখানকার শুধু ব্রান্ড মিল নয়, তৈরি হয়েছে অ্যালকোহল মিল, আর সকাল হতেই সাদা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এলাকা। ছাই উঠছে, আমরা রান্নার জন্য এই স্কুলের ভেতরে রান্না করছি, বাইরে রান্না করতে পারছি না। চালাতে হ্যাঁ, ইয়েতে চালাই কি অসুবিধা হচ্ছে? চালাতে ছাই উঠছে বলে। কিসের ছাই হলো? ওই মিলের ছাই, ওই জন্য রান্না করতে পারছি কতদিন না। ধরে ক্লাসের ভেতরে করছেন? অনেকদিন ধরে ক্লাসের ভেতরে রান্না হচ্ছে। কি নাম আপনার? আমার নাম যমুনা মল্লিক রায়। যমুনা মল্লিক রায়। আমরা চাই চাষিরাও বাঁচুক। এলাকার মাছ চাষ অনেক ক্ষতি হয়েছে সব শুনেছি, কিন্তু এমন দূষণমুক্ত এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে তাদের ক্ষতি হচ্ছে। আমরা বলছি পলিউশন দূষণটা যাতে তাহলে এমন মেশিন ব্যবহার করুক। আমাদের কারখানাকেও বাঁচাতে হবে, কারণ কারখানা না বাঁচলে আমাদের যারা লেবার শ্রেণী ওখানে কাজ করছে তাদের অসুবিধা হবে। তার জন্য আমরা দিয়েছি ওইটাও বাঁচুক, কৃষিকার্যের ক্ষেত্রে চাষিরাও বাঁচুক, দু পক্ষই যেন বাজায় থাকে সেই জিনিসটা করার জন্য আমরা উদ্যোতন করতে জানিয়েছি। এবং যারা এই মিত্তল কোম্পানির মালিক তারা যদি এই ব্যবস্থা নেয় আমার মনে হয় খুব ভালো হবে। যারা মাঠে কাজ করছে তারাও অভিযোগ করছে যে তারা মাঠে ধান কাটতে পারছে না। এই বড়া গ্রামে কাজ করে আমাদের খুব অসুবিধা হচ্ছে কাজ করতে। এই যে ওই মিলের ছাই সবসময় চোখে এসে ঢুকছে, আমাদের খুব প্রবলেম হচ্ছে। তা আমাদের যদি এই ক্ষতি হয় এরকম, তাহলে আমাদের ভাতটা অসুবিধাটা কে দেখবে? সেটাই আমাদের বলা, যাতে এরকম আর কোনো এই অসুবিধা মানুষের না হয়। সরকারকে বলছে একটা ব্যবস্থা নিতে। আমার শহর পূর্ব বর্ধমান থেকে শেখ আব্বাস আলী, কলকাতা টিভি।